আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে হওয়া সেই নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর এজন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথাও জানিয়েছেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় তার দল। আরও জানাচ্ছেন শফিকুল হক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগের বুননে জন্ম নেয়া দল বিএনপির এই যাত্রা 47 বছরের। বহুদলীয় গণতন্ত্রের অনুশীলনে বিশ্বাসী সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের এই সমাধি প্রাঙ্গণ যেন রূপ নিয়েছে আবেগের মিছিল আর শ্রদ্ধার সমুদ্রে। দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস বিএনপির। বিপর্যয়ের অন্ধকারে পথ দেখানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি আজও গণতন্ত্রের প্রশ্নে অবিচল। তাই তো প্রতিষ্ঠাতার সমাধি প্রাঙ্গণে আবারও শপথ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারে। বেলা 11টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানায় প্রতিষ্ঠাতার সমাধিতে। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারা। বহুদলীয় গণতন্ত্রের সূচনা যে দলের হাত ধরে, সেই শুরুটা আবারও করতে চায় বিএনপি। সংকট থেকে বের হতে তাই জোরালোভাবে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শফিকুল হক, 71, ঢাকা।